আসসালামু আলাইকুম। জমে গেল, একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আসলে খেলার জন্য দুইটা দল লাগে, তাই না? একা একা তো খেলা করা যায় না। এখন ক্লিয়ার আমাদের কাছে, বাংলাদেশে দুইটা দল খেলতে যাচ্ছে। একটি দলের নাম ইসলামিক ঐক্যজোট, আরেকটি দলের নাম হলো বিএনপি। হ্যাঁ, বিএনপির সাথে অনেক দল আছে ভাই, দলের তো কোনো অভাব নাই। বাংলাদেশে আমার মনে হয় শতাধিক দল আছে। তো যাই হোক, সংবিধান পরিবর্তন করতে হবে, তাহলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। হেরে যাওয়ার পার্টিও কিন্তু সংসদে যাওয়ার একটি সুযোগ থাকে। তাতে কি হয় জানেন? ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না, মহস্বলে মারামারি কাটাকাটি দলে দলে, ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ সংসদে সবার প্রতিনিধি আছে, যা কিছু বলার সংসদে বলবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিতের জন্য পিআরপি সিস্টেম, আর এই পিআরপি সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই, কিন্তু একটি দল চায় না। কেন চায় না তার জবাবদিহিতা করতে হবে, না চাবার কোনো উপায় নেই। আজকে দেখেন না কত লোকের জনসমাবেশ, জনসমুদ্র ছিল। আবার 19 তারিখে জামাত ইসলাম যখন আসবে তখন দেখতে পারবেন আরেকটি জনসমুদ্র। সবচেয়ে বড় দাবি যেটা আজকে উঠছে, বিচার চালু করতে হবে। মনে করেন যে 300 এমপি সংসদে যাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংবিধান মাইনা স্বৈর শাসক হয়েছে, ওই সংবিধান বদলাতে হবে না? ওই সংবিধানে ওই সুযোগ আছে ভাই। ওই সুযোগ কত বড় সুযোগ আপনি দেখেন নাই? আজ পর্যন্ত রাষ্ট্রপতিকে সরাইতে পারছেন? কোনোভাবেই পারেন নাই। কারণ ওই সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে, ওই সংবিধান মাইনা যদি আপনি চলেন, আপনি অটোমেটিকলি একটি স্বৈর শাসক হয়ে যাবেন, আপনি অটোমেটিকলি হিটলার হয়ে যাবেন। ওই সংবিধান চেঞ্জ করতে হবে না? সব পরিবর্তন হওয়ার পরেই কিন্তু নির্বাচন আসবে। আপনারা যারা এতদিন মনে করছেন এই যে আমরা সবচেয়ে বড় দল, আমাদের দাবি আগে মানতে হবে। এখন ইসলামিক মাইন্ডের সবাই এক জায়গায় আইসে, ওরাও তো একটি বড় দল, ওদের কথাও তো শুনতে হবে। সবাই আমরা কি ভাবতাম 5ই আগস্টের সঙ্গে সঙ্গে আমরা সবাই কল্পনায় ধরে নিচ্ছিলাম তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় চলে আসছে, ওদের তো চেয়ারে বসার কথা ছিল। আজকে দেখেন কে বসবে, কে বসতে যাচ্ছে, আসলে এখনো ঠিক না কে বসবে। কিন্তু আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বুঝতে পারবো